হাজির হয়ে গেলাম কোরবানির ঈদ স্পেশাল গরম মশলা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে শেয়ার করব কিভাবে পারফেক্ট গরম মশলা তৈরি করবেন। এখানে আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, গোলমরিচ, 2 রকমের তেজপাতা, লং আমি পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন এগুলোকে টেলে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনিটা একটু কম দিয়েছি যেহেতু এটার ফ্লেভারটা একটু স্ট্রং। এখন ভালোভাবে টেলে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে টেলে নিতে হবে। এই তো দারুচিনিটা ভালোভাবে টেলে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। এখন বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা, লং, গোলমরিচ, এলাচ, ভালোভাবে নেড়ে টেলে নিব। এমনভাবে টেলে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এই তো মশলাটা আমি ভালোভাবে টেলে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। অবশ্যই মশলাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না। কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। মুচমুচে হয়েছে কিন্তু পুড়ে যায়নি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এই মশলাটা আপনারা সব রান্নায় ব্যবহার করতে পারবেন। গরুর মাংস, মুরগি, বিরিয়ানি সব কিছুতেই ব্যবহার করা যাবে এই গরম মশলাটা। আমি এখানে জিরা, ধনে ব্যবহার করিনি। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মশলাটা দিয়ে কিন্তু চাও বানাতে পারবেন জ্বর, সর্দি, কাশিতে। এই মশলার চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চায়ের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথে থাকবেন। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আপনারা কালো ভুনাও করে নিতে পারেন। আমি রেসিপিটা শেয়ার করেছি কালো ভুনার। এই মশলাটা দিয়ে করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল।
এখন একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার গন্ধ হবে না। সবগুলো আমি কাঁচের জারে নিয়ে নিচ্ছি। এই তো সবগুলো নিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু বেশি ব্যবহার করতে হয় না। 1 কেজির জন্য হাফ চামচের থেকে কিছুটা কম দিলেই হয়ে যায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব গরম মশলা। এখানে নিয়েছি আদা কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখন ভালোভাবে ফুটিয়ে নিব। কাশির জন্য এই চাটা খুবই উপকারী, একবার এভাবে বানিয়ে দেখবেন। এই চাটা দিনে 2 বার খাবেন যখনই একটু বেশি কাশি হবে। এই তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি হাফ চামচের থেকে কিছুটা কম চা পাতা। এখন ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না। কি ব্যবহার করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। এই তো চাটা আমি নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মধু, আর মধুটা নিয়েছি কালো জিরার। এই মধুটা বেশ ভালো, চায়ের সাথে এভাবে মধু দিয়ে খেলে কাশিটা অনেকটা কমে যায়। আর এই চাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। এখন দিয়ে দিব লেবু। আশা করছি আমার আজকের রেসিপি দুইটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।